যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফারের আমল করবে সে অলৌকিক ফলাফল পাবে। ইস্তেগফারের মধ্যে এত ফজিলত রয়েছে, জানলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাকুলতুস্তাগফিরু ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি হলেন মহান ক্ষমাশীল। ক্ষমা চাইলে কি হবে? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। শুধু তাই নয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, যাদের ধন সম্পদ প্রয়োজন তাদেরকে ধন সম্পদ দান করবেন, যাদের সন্তান প্রয়োজন তাদেরকে সন্তান দান করবেন। পর আবার আরেক ব্যক্তি আসলো, এবার সেই ব্যক্তি বলতে লাগলো, হযরত, আমার ঘরের মধ্যে অনেক অভাব অনটন রয়েছে, আপনি আমাকে এমন একটা আমল দিন যে আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা আমার ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকেও বললেন, তুমি ইস্তেগফারের আমল করো। উপস্থিত ছাত্ররা সকলে জিজ্ঞেস করলো, হযরত, আপনি তিনজন কি একই আমল দিলেন কেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, আমি নিজে থেকেই কিছুই বলি না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ অভাব অনটন দূর করে দিবেন, এমনকি তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক প্রদান করবেন। এজন্য আপনি যদি চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফারের আমল করতে পারেন, এর দ্বারা আপনি এত ফায়দা উপকার পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, ইস্তেগফার পাঠ করার মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়, ইস্তেগফার পাঠ করার মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়, ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে চলে যাওয়া যায়। সুতরাং আপনি যদি চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফারের আমল করতে পারেন, এর দ্বারা আপনি এত ফায়দা এত উপকার পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে বিপদ আপদ দূর হয়ে যায়, ইস্তেগফার পাঠ করার মাধ্যমে সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যায়।